আমার মা যে বাড়ি থেকে ডিভোর্স নিয়ে চলে গিয়েছিল, আজ আমি সেই বাড়িতে নতুন বউ হয়ে পা রাখতেই বুকের ভেতরটা চমকে উঠল। আমার শাশুড়ি আমাকে বরণ ডালা দিয়ে বরণ করলো। আমাকে মা কখনো এই বাড়িতে পা রাখতে দেয়নি, আমার পিতৃ পরিচয় পর্যন্ত নিশ্চিহ্ন করে ফেলেছিল। কিন্তু মায়ের মৃত্যুর পর সেই বাড়িতে আমি এসেছি। এই যে আমার শাশুড়ি সুমতি চৌধুরী, ইনি আমার মাকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে। তার কারণেই মা বাধ্য হয়ে এই বাড়ি থেকে চলে যায়। তখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। তখন আমার মা 7 মাসের গর্ভবতী। আমাকে ধরে আমার শাশুড়ি বাসার ভেতরে প্রবেশ করলো, সাথে আমার বর মৃদুল ছিল। বাসার ভেতরে প্রবেশ করতেই হুইল চেয়ারে বসা একজন লোককে দেখতে পেলাম। তাকে দেখে আমার চোখের পানি ছলছল করছে। তিনি যে আর কেউ নয়, আমার জন্মদাতা পিতা বিজয়লাল চৌধুরী। আমি আর আমার বর মৃদুল তাকে প্রণাম করলাম। আমার বাবা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। আমার শাশুড়ি বলল, বৌমা, এই তোমার মামা শ্বশুর, দাদা, ও মৃদুলের বউ, অনেক বড় ডাক্তার। আমি আমার বাবার হাতটি ধরে বললাম, আপনি কেমন আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আমার শাশুড়ি বলল, মৃদুল, তুই বৌমাকে নিয়ে তোর ঘরে যা। আমি বুঝতে পারলাম শত হলেও রক্তের একটা টান আছে, তো তাই তো আমার বাবা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। আমাকে নিয়ে মৃদুল বাসর ঘরে প্রবেশ করলো। আমাকে বলল, বিছানার উপরে উঠো। আমি মৃদুলের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বললাম, আমার অন্ধকার রাত খুব পছন্দ, চলো ছাদে যাব। মৃদুল অবাক হয়ে বলল, কি বলছো তুমি? এখন ছাদে যাবে কেন? আমি যে আশ্রমে বড় হয়েছি, সে আশ্রমের ছাদটা ছিল অনেক বড়। গভীর রাতেও আমি ছাদে উঠে যেতাম, সারা রাত ছাদে থাকতাম, সকালবেলা রুমে এসে ঘুমিয়ে পড়তাম। চলো তুমি আমি সারা রাত ছাদে কাটিয়ে আসি, সকালবেলা এসে ঘুমিয়ে পড়বো। উর্মিলা, তোমার কি শরীর খারাপ লাগছে? তাহলে শুয়ে পড়ো। আমি মৃদুলের দিকে তাকিয়ে আবারও রহস্যময় একটা হাসি দিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেলাম। মৃদুল পেছন থেকে ডাক দিল, কিন্তু আমি শুনলাম না। মৃদুল আমার পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল। আমি চলে আসলাম বারান্দায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়ালাম। মৃদুল আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি বুঝতে পারছি না, তুমি রুম ছেড়ে বারান্দায় এসেছো কেন? আমি তো তোমাকে বলেছি ছাদে চলো। কি হয়েছে তোমার? তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন? আচ্ছা মৃদুল, তুমিও কি আমার মতো অনাথ? উর্মিলা, তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? আমি অনাথ হব কেন? এই বাড়িটা কার? মৃদুল কি বলবে বুঝতে পারছে না। কি হলো? উত্তর দাও। আমার মামার বাড়ি। তোমাদের বাড়িঘর কোথায়? উর্মিলা, আজ আমাদের বাসর রাত। তুমি আমাকে এমন অবান্তর প্রশ্ন করছো কেন? তোমার যখন 5 বছর, তোমার বাবা তখন তোমার মাকে ডিভোর্স দেয়, কারণ তোমার কাকার সাথে তোমার মায়ের একটা অবৈধ সম্পর্ক ছিল। তোমার মা আর তোমার কাকাকে হাতে নাতে ধরেছিল তোমার বাবা। আমার মুখে এমন কথা শুনে চমকে উঠে মৃদুলের চোখ বড় বড় হয়ে গেল। তুমি আসলে কে? এসব কথা কি বলছো? কার কাছে এসব উল্টোপাল্টা কথা শুনেছো? আমি উর্মিলা, তোমার স্ত্রী, আর আমি যা বলছি সত্য বলছি। আরেকটা সত্য কথা শুনবে? কি সত্য কথা? তোমাকে অনাথ আশ্রমে রেখে তোমার মা আবারও বিবাহ বসেছিল। তোমার মায়ের উগ্র মেজাজ, মনের মধ্যে হারামি বুদ্ধির কারণে সে সংসারটাও টেকেনি। সেই ভদ্রলোকও তোমার মাকে ডিভোর্স দিয়েছিল। তারপর তোমার মামার ঘাড়ের উপর এসে বসে। উর্মিলা, তোমার এসব কথার ভিত্তি কি? মৃদুল, তোমার কি সত্যি কিছু মনে নেই? হ্যাঁ, অনাথ আশ্রমের কথাটা কিছু মনে আছে, কিন্তু আমার মা সম্পর্কে তুমি এসব বাজে কথা কোথায় শুনেছো? তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারছো না? তোমার সাথে আমার সাথে মাত্র 3 মাসের পরিচয়। 3 মাসের পরিচয় একটা মানুষকে ভালো করে জানাশোনাও যায় না। তারপর মন আদান প্রদান করেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুমি এসব কি বলছো আমার মায়ের নামে? আমার কথা বিশ্বাস না হলে তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। মৃদুল আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বাসার ভেতরে চলে গেল। আমি আবারও একটা রহস্যময় হাসি হাসলাম। এই হাসির কারণটা একটু পরেই জানতে পারবেন। মৃদুল তার মা শর্মিলা চৌধুরী রুমের সামনে এসে মা মা করে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। শর্মিলা চৌধুরী রুম থেকে বের হয়ে বলল, কি হয়েছে মৃদুল? এত রাতে চিৎকার করে ডাকছিস কেন? মা, তোমার কি আমার চাচার সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল? এত বছর পরে ছেলের মুখে এমন কথা শুনে শর্মিলা চৌধুরী চমকে উঠল, ভেবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই এসব কি বলছিস? কার কাছ থেকে এমন মিথ্যে বানোয়াট কথা শুনেছিস? মা, তাহলে তুমি বলতে চাও এটা মিথ্যে বানোয়াট? হ্যাঁ, মিথ্যে বানোয়াট। তাহলে বাবা তোমাকে ডিভোর্স দিয়েছিল কেন? আবারও ছেলের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল শর্মিলা চৌধুরী। থতমত খেয়ে বলল, তোর বাবার সাথে বনিবনা হয়নি, সেজন্যই আমাকে ডিভোর্স দিয়েছে। মা, তুমি কি সত্যি বলছো? তুই আমার কথা বিশ্বাস করছিস না? মৃদুল, তুই সত্যি করে বলতো, তোকে এই আজগুবি খবর কে দিয়েছে? আমাকে কে দিয়েছে সেটা বড় কথা নয়, তুমি আমাকে অনাথ আশ্রমে রেখেছিলে কেন? এটাও মিথ্যে কথা। মা, আমি ছোট ছিলাম, কিন্তু আমার অনেক কিছুই মনে আছে, অনাথ আশ্রমের দিনগুলোর কথা। তুমি যতই মিথ্যে কথা বলো, আসলে এটা সত্য কথা। মৃদুল, আজ তোর বাসর রাত, কিন্তু আজ রাতে তুই অতীতের কিছু কথা টেনে এনে আমাকে হেনস্থা করছিস কেন? মা, তোমার মনে হচ্ছে তোমাকে আমি হেনস্থা করছি, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কাছ থেকে সত্যটা জানতে পারলে আমি একজনের মুখোমুখি দাঁড়াতে পারতাম, তার কাছে জানতে চাইতে পারতাম তুমি এসব কথা কোত্থেকে জেনেছো। মা, তুমি আমাকে অনাথ আশ্রমে রেখে দ্বিতীয় বিয়ে করেছিলে, সেটা তো মিথ্যে নয়। শর্মিলা চৌধুরী কোনো কথা না বলে তার রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মৃদুল বুঝতে পারলো তার মা সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে। সে তার বেডরুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকতে দেখতে পেল উর্মিলা বিছানার উপরে বসে আছে। বিছানার কাছে এসে মৃদুল অবাক হয়ে জানতে চাইলো, তুমি কখন বেডরুমে এসেছো? আমি বিছানা থেকে নেমে মৃদুলের পাশে দাঁড়িয়ে বললাম, এই তো
একটু আগে এসেছি। মৃদুল বলল, উর্মিলা সত্যি করে বলো তো, তুমি এসব ঘটনা কোত্থেকে জেনেছো? আমি আবারও রহস্যময় একটা হাসি দিয়ে বললাম, তোমার মা আর তুমি তোমার মামার আশ্রয় থেকেছো। তোমার মামার টাকায় তুমি শিক্ষিত হয়েছো, ভালো চাকরি করছো। তোমার মামার এত সম্পদ থাকতে সে কেন বিয়ে করলো না, তা কখনো জানতে চেয়েছো? না, কখনোই জানতে চাইনি। মৃদুল, তোমার আশ্রমের কথা মনে পড়ে, কিন্তু তোমার মামির কথা কি তোমার মনে পড়ে না? আমার মামি মানে কি? তোমার মামার সাজানো গোছানো একটা সংসার ছিল, তার প্রিয়তমা স্ত্রী ছিল যে তোমার সম্পর্কে মামি হতো, তার নাম ছিল রানীবালা দাস। মৃদুল, তুমি কি জানো তোমার মায়ের কারণে তোমার মামা বিজয়লাল চৌধুরী সুখের সংসারটা ভেঙে গেছে? আমার মায়ের কারণে সংসার ভেঙেছে? এখানে অবাক হওয়াটা স্বাভাবিক। তোমার মায়ের ষড়যন্ত্রের কারণেই রানীবালা দাসকে এই সংসার ছাড়তে হয়েছে। আসলে আমি বুঝতে পারছি না, তুমি আজ আমাদের এই বাসর রাতে এসব কথা কেন আমাকে বলছো? আর তুমি এসব পুরনো ইতিহাস কোত্থেকে জেনেছো? তুমি আসলে কে? আমি কে? তুমি তোমার মামাকে গিয়ে প্রশ্ন করো, রানীবালা দাসকে, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মৃদুল আর কোনো কথা না বলে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমের হুইল চেয়ারে বসে বই পড়ছিল বিজয়লাল চৌধুরী। মৃদুল অস্থির অবস্থায় তার মামার রুমের ভেতরে ঢুকে তার কাছে এসে পাশে বসে বলল, মামা, রানীবালা দাসকে? কথাটা শোনা মাত্রই বিজয়লাল চৌধুরীর হাত থেকে বইটা তার কোলের উপরে পড়ে গেল। থতমত খেয়ে বলল, মৃদুল, এত রাতে তুই এই ব্যক্তির নামটি জানতে চাচ্ছিস কেন? মামা, কোনো প্রশ্ন না করে সত্যি করে বলো, রানীবালা দাসকে? আমার স্ত্রী ছিল, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, কিন্তু এত বছর পর তুই এই নামটি কোত্থেকে জেনেছিস? কে তোকে রানীবালা দাসের সম্পর্কে বলেছে? মামা, আমার স্ত্রী আমাকে বলেছে। ও আরও কিছু কথা বলেছে, আমার মায়ের কারণে নাকি তুমি তাকে ডিভোর্স দিয়েছো। হ্যাঁ, কথা সত্য, কিন্তু তোর স্ত্রী এত কথা কিভাবে জানে? মামা, শুধু তোমার বিষয়ে জানে না, আমার বিষয়ে, মায়ের বিষয়ে, আমাদের পরিবারের সমস্ত অতীত সম্পর্কে জানে। কি বলছিস তুই? মামা, আমার কাকার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্কের কারণে কি আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছিল? হ্যাঁ, কথা সত্য। আমার মা কি আমাকে অনাথ আশ্রমে রেখে আবারও বিবাহ করেছিল? হ্যাঁ বাবা, করেছিল। তাহলে তো মামা, উর্মিলা সবই সত্য বলেছে। ও মাই গড, ভাবতেই পারছি না ও এত কথা কিভাবে জানে। আমিও তো বুঝতে পারছি না তোর স্ত্রী এত কথা কিভাবে জানে। এই মেয়ে, তুমি কে? আমি মুচকি হেসে বললাম, আমি আপনার ছেলের বউ। তুমি মৃদুলকে এসব উল্টোপাল্টা কথা কেন বলেছো? তুমি এইসব কথা কোত্থেকে শুনেছো? মৃদুল আপনার কাছে কি জানতে চেয়েছিল আমি তা জানি না, কিন্তু আমি যে কথাগুলো মৃদুলকে বলেছি সবই তো সত্য কথা। আপনি কি অস্বীকার করতে পারবেন? সুমতি চৌধুরী ধমক দিয়ে বলল, এই মেয়ে, সত্যি করে বলো, তুমি কে? বর্তমান 2024 সাল চলছে, এটা 90 দশক না যে আপনি যেভাবে রানীবালা দাসকে ধমক দিয়ে তার উপর নির্যাতন করে মিথ্যে অভিযোগ দিয়ে আপনার দাদাকে বাধ্য করেছিলেন ডিভোর্স দিতে, সে সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কিন্তু এক না। তাই আমার সামনে চোখ নামিয়ে কথা বলুন। কি বললে? তোমার এত বড় সাহস? তুমি আমাকে থ্রেট দিয়ে কথা বলছো? আমি কি একটাও মিথ্যে কথা বলেছি? আপনি রানীবালা দাসকে নির্যাতন করেননি, তাকেই বাড়ি ছাড়া করেননি? না, আমি কিছুই করিনি। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনি মানুষের পেছনে ষড়যন্ত্র করতে করতে নিজেই ষড়যন্ত্রের জ্বালা আবদ্ধ হয়েছেন। আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছিল, নিজে চরিত্রহীনা হয়ে রানীবালা দাসকে চরিত্রহীনা বানাতে চেয়েছিলেন। কি বললি? আমি চরিত্রহীনা বলেই আমাকে চর মারতে যাবে? এমন সময় মৃদুল আমার বাবা রুমের সামনে এসে বলল, দাঁড়াও। আমার শাশুড়ি থেমে গেল। আমার শাশুড়ি কান্নার ভান করে দৌড়ে আমার বাবার কাছে এসে বলল, দেখো দাদা, ও আমার সাথে যা তা ব্যবহার করছে। তুই থাম, আমি একটু ওর সাথে কথা বলে নেই। তুমি কে মা? তোমাকে প্রথম দেখে আমার বুকের ভেতর কেমন জানি লেগেছিল, তোমাকে বড় আপন আপন মনে হয়েছিল। বিজয়লাল চৌধুরী, আপনি এত বছর পর আপন মানুষ চিনতে পারলেন, কিন্তু আপনার স্ত্রী যখন 7 মাসে প্রেগনেন্ট ছিল তখন আপনার বোন যে মিথ্যে অপবাদ দিয়ে আপনার স্ত্রীকে আপনার কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, তখন কি আপনার মনে হয়নি আপনার স্ত্রী 7 মাসের গর্ভবতী, সে কি পরকীয়া করতে পারে? তুমি সত্যি বলেছো, পারে না মা। আমি রানীকে ডিভোর্স দেওয়ার প্রায় 13 বছর পর অ্যাক্সিডেন্ট করে যখন পঙ্গু হয়ে গিয়েছি তখন সত্যটা জানতে পেরেছিলাম আমার স্ত্রী অসতী ছিল না, কিন্তু তখন আর আমি আমার রানীকে খুঁজে পাইনি। তুমি কে মা? তুমি এত কথা কিভাবে জানো? মৃদুল বলল, উর্মিলা, সত্যি করে বলো, তুমি কে? আমি সেই অভাগিনী রানীর মেয়ে উর্মিলা। কথাটা শোনা মাত্রই সবাই চমকে উঠল। আমার বাবার চোখের পানি ছলছল করছে। দুহাত বাড়িয়ে বলল, এতদিন কোথায় ছিলি মা? এই অপরাধী বাবার কাছে কেন আসিসনি? তোমাকে খুব ঘৃণা করতাম, কিন্তু যখন জানতে পারলাম তুমি অনুশোচনার আগুনে পুড়ছো তখন তোমার বোনের প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছে করলো। ভাগ্যক্রমে মৃদুলের সাথে পরিচয় হয়ে গেল, তারপর বিয়ে, তারপর আমার মা যে বাড়ি থেকে মিথ্যে অভিযোগ আর ডিভোর্স নিয়ে চলে গিয়েছিল সেই বাড়িতে বউ হয়ে আসলাম। বাবা কান্না করতে করতে বলল, মাগো, এই অপরাধী বাবাটাকে ক্ষমা করে দে, একবার আমার বুকে আয়। আমি আমার বাবার ডাকটাকে অপেক্ষা করতে পারলাম না, বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মৃদুল তার মাকে বকাঝকা করতে লাগলো, তার মা সবার কাছ থেকে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, উর্মিলা কি পারবে তার অপরাধী শাশুড়িকে ক্ষমা করে দিতে, নাকি নতুন কোনো দাবার গুটি চালবে? জানতে চাইলে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আমরা অতি শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল।